নেতৃবৃন্দদের থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে যখন এটা জমা দেয়, বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের অনুমতি ক্রমে যখন জমা দেয়, উনি খুব দ্রুত গতিতে ওনার পারমিশনে চলেছে। যেটা আমি একটা কথা বলি, এমন দিনও যে একটা পারমিশনের জন্য আমরা 3 মাস শুধু সিঁড়ি বাইতে থাকি, কিন্তু কিভাবে যে 3 দিনের ভিতরে এই পারমিশনটা চলে আসছে, এটা নজিরবিহীন একটা ঘটনা। হয়তো আমাদের ভাগ্য ভালো, ওনাদের কলমের জোরে আমরা এই মেলার অনুমতি পেয়েছি। মেলা কমিটির যে তরুণ উদ্যোক্তা, একজাক্ট তরুণ উদ্যোক্তার উদ্যোগে আজিজ ভাই মাইকটা দাও না, মাইকে তো জাভেদ ভাই, মাইকটা দেন আমাদের যে আশিক আমরা সেই বিপ্লব আমরা দেখেছি, সেই বিপ্লবের কিছু স্মৃতি কিন্তু আমরা এই জুলাই কর্নারে রেখেছি। আপনারা দেখেছেন এখানে হচ্ছে মেলাতে, আপনারা যদি দেখেন, আমি যদি নিরাপত্তার কথা বলি, এখানে আমাদের সভাপতি সাহেব বলেছেন এখানে 60টির উপরে আমাদের ক্যামেরা রয়েছে। তো আপনারা আসছেন, এখানে দেখছেন, এখানে কিন্তু অশ্লীল কোনো কিছু নেই। অনেকে কিন্তু লেখালেখি করে, ফেসবুকে লেখালেখি করে, আপনারা দেখেছেন। আপনারা তো সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকে আসছেন, এখানে অশ্লীল আপনারা কিছু দেখেছেন কিনা আমার মনে হচ্ছে না। যদিও সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, এরকম যদি কোনো কিছু যদি দেখেন অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আমরা চাই এই প্রথম উকিয়াতে কোনো সাংবাদিক সংগঠন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক সংগঠন এরকম একটি আয়োজন করতে যাচ্ছে। আপনারা দেখেছেন অনেক দিন পর মানুষ আনন্দ করতেছে, উকিয়ার মানুষ আনন্দ করতেছে, বাবা এবং মা তার ছেলেদের সাথে এখানে আসতেছে। আপনারা দেখেছেন এখানে কিন্তু শিশু পার্ক রয়েছে, এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, এখানে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য। এবং আপনারা দেখেছেন এখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা একটা কমিটি আছে, ওনারা সব সময় এখানে যে মেলার প্রত্যেকটি অলিতে গলিতে কিন্তু ওনারা অবস্থান করতেছেন। এবং আমি আরেকটা কথা বলি, আমি গতকালকেও এখানে এসেছি, এখানকার যিনি উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী, আমি ওনাকে আমি ছদ্মবেশে এখানে দেখেছি। সুতরাং আমি বলতে চাই এখানে ভয়ের কিছু নেই, অতীতে অনেক কিছু হয়েছে। আমরা চাই মাসব্যাপী এই যে আমাদের মেলাটি সম্পন্ন হোক, এখানে সবার সহযোগিতা প্রয়োজন, সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন, প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, এবং এখানে যারা আছেন তত উকিয়ার সকল মানুষের আমাদের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। আপনারা আসবেন, দেখবেন, এখানে দেখার মতো অনেক কিছু আছে। আপনি একটু শিশু পার্কে গিয়ে দেখেন, শিশুরা কিন্তু আনন্দ করতেছে। আপনারা স্টলে দেখেন, স্টলে কিন্তু মানুষ
বিভিন্ন অলিতে গলিতে ঘুরতেছে। এখানে যে দোকান আছে, মানুষ দোকানে বসে খাচ্ছে। সুতরাং আমাদের একটি স্বপ্ন ছিল আমরা এরকম একটা আয়োজন করব। আমরা যখন কমিটি পেয়েছি, আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাসব্যাপী এই আমাদের স্বপ্নটি বাস্তবায়ন হবে বলে আমি আশা করি। আমরা পেশাদার সাংবাদিক ফোরামের সকল সদস্য, আজকে আমাদের এখানে আজিজ এসেছেন, আমাদের রফিক ভাই এসেছেন, রাহাত এসেছেন এবং সবাই এসেছেন। আমরা সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতা পেয়ে আমরা এই মাসব্যাপী মেলাটা সম্পন্ন করব, এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। শেষ করে দেন। এই কয়েকদিন ইউপিয়াতে বেশ পরিচিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লটারি ড্র দেওয়ার সময় কিন্তু আপনাদের দিকে সবাই চোখ রাখে। আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন, এই অনলাইনে অনেকেই দেখছে, আজকের প্রথম পুরস্কার জাভেদ ভাই একটু সামনে আসেন। আজকের প্রথম পুরস্কার কি এবং আপনাদের স্বচ্ছতা সম্পর্কে এবং সঠিকভাবে পুরস্কার দেখাতে পায় সেই বিষয়ে সংক্ষিপ্ত করে আমাদেরকে সালাউদ্দিন আরেকটু সাইডেও। ধন্যবাদ। আজকে যে সকল সাংবাদিক ভাইরা লাইভ করতেছেন, এখানে হয়তো 8 থেকে 10টা লাইভ চলতেছে, সবাইকে আমি এই মেলার উদ্যোক্তা কমিটি বাংলাদেশ সাংবাদিক ফোরাম উকিয়া উপজেলা আয়োজন কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা প্রশ্ন করেছে যে মেলার ব্যাপারে আপনার বক্তব্য কি। আসলে মেলার ব্যাপারে আমার কোনো বক্তব্য আছে কিনা জানি না, বক্তব্য দিচ্ছে এই এলাকার জনগণ। এই বছর সকল জনগণের মুখ থেকে আমরা যেটা শুনতেছি, রাস্তাঘাটে অল্লি গল্লি দোকানে সবার মুখে একই কথা শুনতেছি। ওনারা বলতেছেন যে এইবারের মেলা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার কারণ কিন্তু একটাই, আপনাদেরকে গতকালকে আমি বলেছিলাম এই মেলাটা শুধু কাদের মেলা, এই মেলাটা আয়োজন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের আয়োজনে এই মেলা চলছে, যার জন্য সর্বাধিক সতর্ক নিয়ে আমরা মেলা পরিচালনা করতে যাচ্ছি। যেহেতু আমি মেলার আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা, আমি ওনাদের কথা অনুযায়ী এই মেলাতে কোনো প্রকারের জুয়ার ঘর, কোনো প্রকারের অসামাজিক কার্যকলাপ থেকে আমি নিজে বিরত এবং আমার এই মেলা মাঠকে আমি সম্পূর্ণভাবে নিরাপদে রেখেছি যে কোনো রকম জুয়া অশ্লীল নৃত্য প্রোগ্রাম আমাদের এখানে চলবে না। এটা যে আমার বড় ভাই আরাফাত চৌধুরী সাহেব, ইমরান ভাই, আজিজ ভাই, ওনারা কিন্তু আমাকে সতর্ক বাণী দিয়েছেন। আমি ওনাদের সতর্ক বাণী অনুযায়ী এই মেলা আমি পরিচালনা করে যাচ্ছি। প্রতিদিন আমার এখানে যে সকল দর্শনার্থী আসছেন, আপনারা দেখতেছেন যে এই মেলাতে এই ধরনের কোনো কিছু নাই। বিদায় সবার মনে একটা আশা ভরসা, এই মেলাতে সবাই আসবেন, ঘোরাফেরা করতেছে, কেনাকাটা করতেছে। এইটাই আমার বক্তব্য, দর্শকের পক্ষ থেকে আমার বক্তব্য এটাই। ধন্যবাদ সকল আমার সাংবাদিক পেশাদার সাংবাদিক ভাইদেরকে। দর্শক যারা আছেন আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তাদেরকে বলছি, আপনারা জানেন যে এখানে আমাদের লাইভগুলা কক্সবাজার নিউজ, উকিয়া নিউজ, কক্সবাজার নিউজ, হিমছড়ি নিউজ, কক্সবাজার জার্নাল, এছাড়াও আরো কয়েকটি চ্যানেলে এটা সরাসরি লাইভে দেখানো হচ্ছে। এটা এই জন্যই দেখানো হচ্ছে যে এখানে কোনো রকম ফাঁকিবাজি কারচুরি হয় না। বিদায় আমরা যেমন সচেতন, আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু খুব সচেতন। এই পুরস্কারগুলো আমরা এভাবে আপনাদের হাতে তুলে দিচ্ছি খুবই আমাদের সততার উপরে। ধন্যবাদ সবাইকে। প্রতিদিন কিন্তু আপনারা দেখছেন, প্রতিদিন কিন্তু এই ধরনের লাইভ বিভিন্ন পত্র পত্রিকার যারা সিনিয়র ব্যক্তিরা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের এগুলো নিয়ে প্রচার করতেছেন, আপনাদের অনলাইনে প্রচার করতেছেন, লাইভে প্রচার করতেছেন। আসলে বাংলাদেশে আমি অনেক মেলা করেছি, এই ধরনের সহযোগিতা আমি পাই নাই। অনেক মেলা করেছি, কিন্তু ওনারা যে শ্রম দিচ্ছেন আমাদেরকে সর্বনিক আমরা কি করতেছি না করতেছি খোঁজ খবর রাখছেন। এই জন্য আমি এই বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যারা সভাপতি হিসেবে আছেন, সহসভাপতি হিসেবে আছেন এবং সেক্রেটারি হিসেবে আছেন,
তাদের সবাইকে এই দর্শকের পক্ষ থেকে, আপনারা কি বলেন, আপনাদের পক্ষ থেকে বলতেছি, আপনারা কি বলেন, সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো আপনাদেরকে অনুরোধ করবো ভাইরা, যদি আমি এইখানে আপনাদের কথা অনুযায়ী জুয়া মুক্ত, অশ্লীল মুক্ত একটি মেলা উপহার দিতে পারি, তাহলে আমি আবারও আপনাদের কাছে আসবো। আরাফাত চৌধুরী ভাই এবং ইমরান ভাই, আজিজ ভাই, আমাকে আবারও একটা মেলার অনুমতি নিয়ে দেন, তখন কি আপনারা আমাকে সহযোগিতা করবেন? আমি আমার আরাফাত ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ আগামীতেও আমরা আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ। এই বছর যদি আমরা মেলাটা সম্পূর্ণ সমাপ্ত করতে পারি, আগামী তো কিন্তু এরকম একটি মেলা ওনাদের সংগঠনের নামের উপরে, এই সাংবাদিক ফোরামের নামের উপরে আমরা আপনাদেরকে উপহার দিব। আপনারা খুশি সবাই? উকিয়ার মানুষ কিন্তু খুবই আনন্দিত। ধন্যবাদ, আর বিরক্ত করবো না, আমাদের টাইম প্রায় শেষ। এখন আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। আমি আশা করি আমার বড় ভাইয়ের হাতে আজকে পুরস্কারটা বিতরণ করার জন্য যদি আমার ভাই আমাদেরকে সময় দেয় তাহলে বেশি খুশি হব। এখনই আমাদের কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আগত অগণিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, যদি কারোর হাতে কোনো টিকিট থাকে এখনো সময় আছে, বক্সে ফেলুন। আমি আমাদের গেট কুপনের সকল সদস্যদেরকে বলছি, গেট কুপন বন্ধ এবং বক্সগুলা আমাদের মেলা আমাদের মঞ্চে নিয়ে আসো। আয়োজিত 2025-এর কক্সবাজার উকিয়া উপজেলা হাই স্কুল খেলার মাঠে বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সংগঠনের নামের উপরে যে মেলা আয়োজন করিয়াছে, সেই কুটির শিল্প বস্ত্র মেলাই আগামীকালকে ষষ্ঠতম রজনীতে প্রথম পুরস্কার, প্রথম আকর্ষণ বিশাল আকারের একখানা মোটর সাইকেল হুন্ডা। আপনারা কি মোটর সাইকেল নিবেন না গরু বাছুর নিবেন, কোনটা নিবেন? মোটর সাইকেল দামি মোটর সাইকেল, কিন্তু আমি কম দামি মোটর সাইকেল আনি নাই। যে মোটর সাইকেল নিয়ে আপনারা শ্বশুর বাড়ি গেলে শালিয়ে বলবো দুলাভাই, ঠিক না? আর যদি ওই যে আগে যেগুলি দিতাম আগে ওগুলো দেখলে তো শালিয়ে মুখ ফিরে নিয়ে যাবো। তাই আপনাদেরকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটা আকর্ষণীয় বড় আকারের মোটরসাইকেল দিচ্ছি। আগামীকালকে সর্বশেষ পুরস্কার একখানা ঘর সাজানো, ঘরের সৌন্দর্য, ঘরের আকর্ষণীয় একখানা স্টিল আলমারি, বড় আকারের স্টিলের আলমারি, মাঝামাঝি রয়েছে দুইটি স্মার্ট মোবাইল ফোন রয়েছে, স্বর্ণের কানের দুল রয়েছে, অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। আর পুরস্কারের সংখ্যা রয়েছে 32টি, পুরস্কারের সংখ্যা রয়েছে 32টি। সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন। আগামীকালকে আপনার ছেলে মেয়ে সন্তানকে নিয়ে আমাদের মেলা মাঠে নিয়ে আসবেন। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের টিকিটগুলো ঢালা হচ্ছে, সবাই লক্ষ্য করুন। একটা কথা মনে রাখবেন সবাই, হয়তো আপনারাও আজকে যারা বিকাল থেকে আমাদের মাঠে আসছেন, সন্ধ্যার পরে যারা এসেছেন তারা দেখছেন, কেউ কোন রকম এই মেলা মাঠে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পার হয়ে যাবেন যে সেইটার থেকে সেই ধরনের কোনো চিন্তা করবেন না। কারণ ছোট্ট একটা ভুল করবেন, সেটা আমাদের এখানে ধরা পড়বে। আজকে যেমন এক মহিলা
ওই যে 17 নম্বর বক্সের থেকে টিকিট কেনার পরে টিকিটটা মানি ব্যাগে রাখতে যায় 1000 টাকা একটা নোট ফেলে দিচ্ছে। আমি এটা কিন্তু মিছে কথা বলি না, মহিলা এখানে আছেন। তারপর ওই টাকাটা আমরা সিসি ক্যামেরা দেখছি মাটিতে পড়ে গেছে। তারপর আরেকটা লোকের টাকাটা উড়ে নিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি আমরা অফিস থেকে যাই ওই লোকটাকে ধরছি। আমরা নিজেরা দেখছি যে টাকাটা এক মহিলা থেকে পড়ছে। তারপর ওই মহিলার খবর নাই, সে হাঁটতেছে, আমরা কিন্তু সব দেখতেছি। এরপর আমি নিজে মাইকে ঘোষণা দিয়েছি যে 1000 টাকার একটি নোট পাওয়া গিয়েছে, নোটটার মালিক যিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই ঘোষণা শুনি মহিলা 5-7 মিনিট পরে আমার এখানে এসেছেন বলে, ভাই আসলে আমার ভাই থেকে টাকাটা পড়ে গেছে, আমার টাকাটা দিয়ে দেন। তখন আমার ম্যানেজার যে আছে ফরিদ ভাই, ওনাকে পরীক্ষা করার জন্য বলতেছে, বলুন আপনার টাকাটা কোন কালার। 1000 টাকার ভিতরে তো 2টা কালার আছে, একটা লাল একটা হইলো যে মাইটটা কালার। তখন উনি সঠিক কালার বলছে। তারপর বলতেছে আপনার টাকাটা কয় রকম ভাঁজ, কি রকম ভাঁজ, বলতেছে এরকম ভাঁজ। তখন সাথে সাথে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যদি একজন ভদ্র মহিলার ব্যাগ থেকে 1000 টাকা নোট পড়ে যাওয়ার পরে যদি সেটা আমরা শনাক্ত করতে পারি, আর আমার মতো হাতির মতন মোট একটা মানুষ যদি কোনো ধরনের অন্যায় অত্যাচার অবিচার করে এই মাঠ থেকে পারে যাবে বলে আশা করে, সেটা সম্পূর্ণভাবে ভুল। সর্বশেষ টিকিট বক্স ফেরানো হচ্ছে। বাইরে আছে একটা থেকে গেছে মনে হয়। তাই আপনারা আপনাদের সপরিবার মা বোন ছেলে মেয়েকে নিয়ে আসবেন। আমার এক সিনিয়র ভাই বলছে উকিয়া বিজয় মেলা অনেকবার হয়েছে, কিন্তু কোনোদিন আমার পরিবার নিয়ে যাই নাই, তবে এবার যাব। এবারে মেলা সুন্দর হয়েছে। যাই হোক, টিকিট হচ্ছে আছে, দেখো বড় টিকিট বক্সটি কোথায় নিয়ে আসো। আজকে কি বড়টা ঢাকছে দিছে তো? হ্যাঁ, নিয়ে আসতে গো। একজন দূরে যা না, ওই যে নিয়ে আসতেছে। যাই হোক, সকল দর্শক বিন্দু কিন্তু সতর্ক আছে, তারা জানে কোন বক্স কোন এলাকায় থাকে, কোন বক্স কোথায় থাকে। এটা আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা সবসময় যে সতর্ক আছেন। চাই এখানে স্টেজের আমাদের কোন লোক আছে কিনা, আমাদের কোন সদস্য আছে? একজন লোক থাকতে পারবে না। এই মাত্র আমাদের টিকিট বক্স ঢালা শেষ পথে আর একটি কুপন বক্স আছে, যেটা আমাদের মেইন গেটে থাকে। আস্তে আস্তে হাত দিয়ে টিকিট গুলো রইল। সর্বশেষ টিকিট বক্স আমাদের মেলা মাঠে টিকিটের বক্সটি ফেলা হচ্ছে। এটা ফেলে দিলেই শেষ হয়ে যাবে আমাদের আজকে। হাত দিয়ে ফেলো, এইভাবে ফেলো। মনে আছে আগামীকালকে কি পুরস্কার? আগামীকালকে আজকে দেশে আরো বড় একটা মোটর সাইকেল, আগামীকালকে বড় ধরনের একটি আলমারি, যেটাকে আপনার ঘরকে সৌন্দর্য করবে। মাঝামাঝি রয়েছে দুইটি স্মার্ট মোবাইল ফোন, তার মাঝামাঝি রয়েছে স্বর্ণের কানের দুল, রয়েছে অসংখ্য আকর্ষণীয় পুরস্কার সংখ্যা 32টি। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আজকের মতো আমাদের টোকেন বক্স আর মাত্র আরেকটা টোকেন বক্স আছে, আর সবগুলা পালা শেষ হয়েছে। আমি আবার আপনাদেরকে বলি, আগামীকালকে থেকে আপনারা বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন, কারণ এই একটা প্রোগ্রাম স্যার, আমাদের আর অন্য কোনো প্রোগ্রাম আমরা রাখি নাই মাঠে। এটাই শুধু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য রেখেছি আমরা। ধন্যবাদ। টিকিট লড়াচড়া হচ্ছে, এখন টিকিট লড়াচড়া হচ্ছে। এই যে এখানে টিকিট লড়বো যে সেই ব্যক্তিকে, আজকে কি 10-তে কেউ আসে নাই? না আসে নাই। যে কোনো একজন আসেন, ভদ্রলোক একজন, আপনি আসেন। কে আসবে?
ঠিক আছে বলো, ঠিক আছে। অলরাইট, অ্যাটেনশন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। একজন পাবলিক থেকে একজন লোক আসবে না টিকিট নিলে, আরেকজন আমার কোনো ব্যক্তি লাল্লা হবে না, পাবলিক থেকে আসেন। ওনার পরিচয় আমি একটু জেনে নেই। ভাই আপনার নাম কি? এদিকে তাকান। কি নাম? নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, কত সুন্দর নাম। আপনি কি করেন? আমি পড়ালেখা করি। পড়ালেখা করেন। আপনি কি আমাদের এই মেলার মাঠ থেকে কোনো টিকিট সংগ্রহ করছেন? হ্যাঁ করছি, কয়টা? 5টা। টিকিট গুলো এখন কোথায়? আমার পকেটে। ধরা খাইছে। আপনি কি চলে যাবেন না টিকিট গুলো কার কাছে জমা দিবেন? জমা দেন তাড়াতাড়ি, চালু করে তাড়াতাড়ি। এই যে ওদিকে জমা দেন। কোন টিকিট নিয়ে এখানে কেউ আসতে পারবেন না, কোন টিকিট নিয়ে এখানে কেউ দাঁড়াইতে পারবে না। এটা একমাত্র আমাদের নিয়ম অনুযায়ী আমরা ডোনেশন চালু করে। একটা ছোট্ট বাচ্চা লাগবে, একটা ছোট্ট বাচ্চা। কে আছে? ও রেডি কি? চাদর সরব। এই যে এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি কিন্তু ধরা খাইছো জনগণের সামনে। তোমার নাম কি? হ্যাঁ, ফাহিম। তোমার ঠোঁট কাফে কা? ফাহিম। ফাহিম। তোমার কাছে আমার কয়টা টিকিট আছে? একটা। একটা আছে। তো একটা টিকিট নিয়ে তুমি লাভ দিয়ে উঠছো কেন? জমা দিয়ে দেবো। জমা দিয়ে ভালাই না। তোমার কে আছে? দাও তার কাছে তাড়াতাড়ি জমা দাও, তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে চেক করো আর কোনো টিকিট আছে কিনা। এই রাফি, এই রাফি, একটু পিছনে যাও তো লোকে। হবে না? চাই এটা হবে না। বলে ছোট বাচ্চা, তুমি যাও। তোমার দর্শক পছন্দ করছে না, ধরো তুমি চলে যাও। যাও, চলে যাও। এখান থেকে একটা নাই, একটা নাই। যাই এখান থেকে সব, এখান থেকে ছেলেকে নিয়ে সব। তুই আমি তুই এই হয়েছে 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 হয়েছে। ওই দিক দিয়ে ভাড়াবার দরকার নাই। যারা আজকে 6 কালার টিকিট কিনে নেয় তারা আজকে ইস কইব। কই রে, এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ শিফা। তোমার বাড়ি কোন জায়গায়? শিকদার বিল। শিকদার বিল। ওর হাতগুলো একবারে পরি ফেলো। এখানে তো বহুত কিছু আছে দেখা যায়। এটা কি যত টানে তত পারে? এটা কি জীবনে তো দেখি না। জাদু খেলা দেখতে হবে না, এখানে জাদু দেখতেছি। এটি পরি ফেলো তাড়াতাড়ি। ওর পকেটে টিকিট আছে, চেক করো তাড়াতাড়ি। সময় কম, সময় কম। সম্মানিত সুধী মণ্ডলী, আরম্ভ হতে যাচ্ছে আমাদের চলতি রজনীর ড্রোন অনুষ্ঠানের পালা। আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, যদি আপনারা আমাদের এই মেলাকে ভালোবাসেন, যদি এই বাংলাদেশ সাংবাদিক সংগঠনকে ভালোবাসেন, যদি এই আয়োজক কমিটিকে ভালোবাসেন, তাহলে আপনারা সম্পূর্ণভাবে নিরাপত্তা পালন করবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের স্থান মতো দাঁড়িয়ে থাকবেন। হয়তো এর ফাঁকে যদি কোনো রকম কারেন্ট চলে যায়, কেউ কোনো রকম দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করবেন না। আপনাদের মোবাইল ফোন আপনারা সতর্ক রাখবেন। আপনাদের মানি ব্যাগ, টাকা পয়সা আপনারা নিজ দায়িত্বে রাখবেন। ঘোষণাটি শেষ হলো। ওর চোখটা ভালো করে বাঁধো আর ওকে পিছনে নিয়ে আসো। এই যে দেখেন, এই যে দেখেন, এই টিকিট গুলো রাখছি কোন জায়গায় জানেন? এই যে খোলামেলা পরিবেশের উপর একটা বড় সিসি ক্যামেরা আছে। দেখেন, চুরি করার কোন রকম ফাঁক জায়গা নাই এখানে। শুধু তাই নিয়ে নয়, আমাদের যে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি যারা এখানে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা সিসি ক্যামেরা ওনারা বন্দী। ওনারা কিন্তু বন্দী। ওইখানে কিন্তু ওনাদেরকে সবাই দেখতেছে। ওনারা আপনাদের পক্ষ হয়ে এখানে যে আজকে আসছেন, ওনারা কি করতেছেন সেটা দর্শকে দেখতেছে। ধন্যবাদ আজকের আমাদের এই সংগঠনের সকল সদস্য ভাইদেরকে। এই যে ড্রাইভার, আজকের ড্রাইভার কে? আরে টিকিট লাড়া দিবে কে? টিকিট লাড়া দিবে কে? ওই ব্যক্তি কই? টিকিট লাড়া ছাড়া হচ্ছে, রাখো না, তুমি যাও।
টিকিট লারাজের হচ্ছে, টিকিট লারাজের হচ্ছে। হয়তো অনেক ভাইয়া বলতে পারবেন যে যিনি ড্র দিচ্ছেন তার হাতে কোনো নম্বর লেখা আছে কিনা। এই যে আমার হাতটা আমি সিসি ক্যামেরাকে দেখাইতেছি, সম্পূর্ণভাবে আমার হাত একবারে ক্লিয়ার। ভাই এখন আমাদের আজকের প্রথম পুরস্কার, প্রথম ভাগ্যবানের জন্য যে টিকিটটি রয়েছে, জানি না কোন কালারের টিকিট। জানি না কোন ভাগ্যবানের জন্য কোন কালার টিকিটই রয়েছে, তবে সবাই টিকিট গুলা হাতে মুঠ করে রাখবেন, কারো টিকিট যাতে কেউ কারো কাছে না যায়, সাবধান থাকবেন। ধন্যবাদ। সকল মুসলমান ভাইরা বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, একটু জোরে বলেন আল্লাহ মহান। শুরু করতেছি আমরা আল্লাহর নামে। কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, মুসলমান সবাই বলুন আল্লাহ মহান। সিরিয়াল নাম্বার 1 উঠাও বাচ্চা, লাইভেজের একটা টিকিট। আচ্ছা ঠিক আছে ছেলেরা, একবার নিচে হাত দিয়ে লাইভে একটা টিকিট নিচে, ভালো ছেলেটা। টিকিটের কালার আকাশী, সিরিজ ই, সিরিজ বি, টিকিটের নাম্বার 38919, 38919, বাংলা 38919। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে 01, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে, এত পুরো করে লেখছে ধরার মতো না, 018919522725। নম্বরটা তাড়াতাড়ি চেক দাও। মোবাইল কার কাছে? ওইখানে যাও, 1 মিনিট একটু অপেক্ষা করেন। প্রথম পুরস্কারটা দেখি আমাদের ভাইয়ের হাতে আমরা তুলে দিতে পারি কিনা। চালু করে চেক দাও। এবারে টিকিট গুলো লারা হোক। ও ভাই, মনে কিন্তু হাসি পায়, এটা আনন্দের হাসি। আমার জীবন আজকে 30 বছর ধরে আমি লটারি পরিচালনা করি সারা বাংলাদেশে, কিন্তু এত ক্যামেরার মাঝে আমি আটকাই নাই। এমন এক জায়গায় এসেছি, শুধু বন্দী রয়েছি ক্যামেরার মাঝে। ভাই তোমার সমস্যা কি ভাই? মোবাইলে তো গলা দরকার। হ্যালো হ্যালো, আপনি কি আমাদের মেলার গেট টিকিট কিনছেন আজকে? আপনারা উজা দিয়ে না ভাইয়া, উজা দিয়ে না, যদি টাকা করে চলে আসেন। আছে তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি দেরি করবেন না, তাড়াতাড়ি আসিতেছে। এই যুগের শ্রেষ্ঠ সন্তান, আজকের প্রথম বাম্পারের মালিক, প্রথম পুরস্কারের মালিক চলে আসিতেছে আমাদের মঞ্চে। ওনাকে সবাই একটা গড়ে হাততালি দিবেন, আর সবাই নামে যাবেন। এইখান থেকে সবাইকে নামে দাও। কালার আকাশী, সিরিজ বি, টিকিট নাম্বার 3891 হাউস কার্ড। এখন বাংলা হবে, এখন বাংলা আসতে ভাই, আসতে। কালার আকাশী, সিরিজ বি, ফার্নিশিয়া। আপনার আব্বা কি করে? আমার আব্বা হচ্ছে ব্যবসা করে। ব্যবসা করে। আপনি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন? সত্যি কথা বলবেন ইনশাআল্লাহ। আপনি বিয়ে করছেন কয়টা? একটাও করি না। আচ্ছা, মনে কিছু করেন না, আপনার আব্বা বিয়ে করছে? জি। ধন্যবাদ। বলে আমার আব্বা না করলে আমি কই থেকে আসছি। আসলে এটা মেলা মানে হাসি, মেলা মানে আনন্দ, মেলা মানে ফুর্তি, তার মাঝে আমরা একটু কিছু চালিয়ে যাচ্ছি। তো আপনি যে আজকে পুরস্কার কিনছেন, আপনি কি খুশি হয়েছেন? জি ইনশাআল্লাহ খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, কি আপনি কিনছেন না অন্য কেউ কিনছে? জি আমি কিনছি। ভাগ্যবান আসলে আপনি নিজেই না। যাই হোক, আজকের প্রথম ভাগ্যবান
আপনি কয়টা টিকিট কিনছেন আমাদের এখান থেকে? আমি 5টা কিনছি। আগামীকালকে কয়টা কিনবেন? আমাকে কামলে ইনশাআল্লাহ 20টা কিনবো। 20টা কিনবো। আপনারা তো কিনবেন, আরো আপনার আত্মীয় স্বজন সবাই যাতে কিনে সবাইকে বলবেন যে এই লটারির এই পুরস্কারগুলা সবার জন্য এসেছে। ধন্যবাদ আপনাকে। পুরস্কারটা এখন দিয়ে দিবেন, আপনি থাকতে পারবেন? এখন দিয়ে দেন না? যাই হোক, আপনাদেরকে আর 2 মিনিট কষ্ট দিব। আপনারা দাঁড়িয়ে থাকা অবস্থায় পুরস্কারটা ওনাকে দেওয়ার জন্য আমি আমার ভাইদের প্রতি আবেদন জানাচ্ছি। ওনারা বলেছে এখনই দিয়ে দেন। আপনারা কি বলেন? আপনারা দেখতে যাতে খুশি হন সেই জন্য। যাই হোক, এখন এই পর্যায়ে এই মোটরসাইকেল চাবি কই? আমার ভাই এই পিছনে শোষণ এই দেশের এই ঠিক বাক্সর ওইদিকে নাও, সরো। এক পাশে রাখো, এটা এক পাশে রাখো। এইভাবে রাখো ভাইয়া, কেউ কোন রকম মাইন্ড করবেন না। আপনাদের সামনে দেওয়ার জন্য আয়োজন। আজকের ভাগ্যবানের হাতে আমাদের এই মোটর সাইকেল প্রথম পুরস্কারটা তুলে দিবেন হাসান। হাসান, তুমি জায়গাটা থাকো, তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। আমার লাকি কুমারের যে কোন সদস্য আছেন আপনার বেশি পিছনে নিবে না, এখানে রাখো। এই মোটর সাইকেলের চাবিটা ভাগ্যবান হাতে তুলে দিবেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি আরাফাত চৌধুরী সাহেব এবং সেক্রেটারি ইমরান ভাই, সহসভাপতি আজিজ ভাই সহকারে তার সকল সদস্যরা এখানে উপস্থিত আছেন। আজকের পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে চাবি কই? চাবিটা ভাইয়া, চাবিটা দিকে দেন। এই যে একটা একজোড়া চাবি, এখানে দাম মাত্র 20 টাকা, মনে রাখবেন, দাম মাত্র 20 টাকা। চাবিটা তুলে দিচ্ছেন আমাদের সভাপতি আরাফাত চৌধুরী সাহেব এবং সেক্রেটারি ইমরান ভাই, সহসভাপতি আজিজ ভাই সহকারী সবাই, সকল নেতৃবৃন্দ। এই যে তুমি এই যে দিকে দেখেন, আজকের প্রথম ভাগ্যবান ওনারা তার চাবি তুলে দিচ্ছেন এই সংগঠনের সকল সদস্য বিন্দু। অ্যাটেনশন, ধন্যবাদ। ভাগ্যবানের হাতে তুলে দিচ্ছেন পুরস্কারটা, এটা হাততালি হবে। নেক্সট নাম্বার লারা খাইয়ে, এই যে ক্যামেরা বরাবর রাখবে, একদম ক্যামেরা বরাবর। ওই চলে গেল প্রথম ভাগ্যবানের আজকের প্রথম টিকিটটি। এই যে লাইভ ছাড়া আর কোনো ব্যক্তি থাকতে পারে না, চাই হ্যাঁ টিকিট লাগাতে হচ্ছে। চলে গেল আজকে প্রথম পুরস্কার, প্রথম ভাগ্যবানের নেক্সট নাম্বার তুই আর মুই খাই আর শুই, সিরিয়াল নাম্বার 2। উঠাও বাচ্চা, লাইভেসের একটা টিকিট। এই সবাই নামেন, সবাই নামেন, সবাই নামেন। এই টিকিটটার নাম ঘোষণা দিবেন আমার ছোট ভাই মহিউদ্দিন। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই। আমরা আজকে অনুষ্ঠানের প্রথম পুরস্কার চলে গেল, আমার হাতে আসলো 2 নম্বর পুরস্কারের টিকিট। আমি ঘোষণা করছি টিকিটের কালার টিয়া, সিরিজ সি, সিরিজ এ। টিকিট হচ্ছে শেষ, লাউথরা শেষ। ওঠাও বাচ্চা, নাও নেক্সট নাম্বার 3 নম্বর পুরস্কার। চালু করে ওঠাও, একটা টিকিট তুলবা, শুধুমাত্র একটা। টিকিটের কালার হলুদ, টিকিটের কালার হলুদ, সিরিজ সি, টিকিট নাম্বার 24660, 24660। টিকিটের অফার পৃষ্ঠায় লেখা রয়েছে একটি মোবাইল নাম্বার
0186321439 চলে গেল 3 নাম্বার। নাও নেক্সট নাম্বার, নেক্সট নাম্বার 4 নাম্বার। লড়াচড়া হচ্ছে, লড়াচড়া চলছে, সবাই মনোযোগ সহকারে শুনুন এবং নিজের মানিব্যাগ, টিকেট, পকেট সাবধানে থাকবেন। মেলাতে আসছে চোর চোর, ক্লিয়ার নাম্বার 4। ওঠাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিটে, টিকিটের কালার বেগুনি, টিকিটের কালার বেগুনি, সিরিজ এফ, টিকিট নাম্বার 4808348083। না, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে জমিল, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে জমিল। মোবাইল নাম্বার 01870985795। চলে গেল 4 নাম্বার। 7 নাম্বার, ভেরি ভেরি লাকি ম্যান, সিঙ্গেল নাম্বার 7 আসছে 7 নাম্বার। ওটাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিটে, চালু করে। টিকিটের কালার কালো, টিকিটের কালার বেগুনি, বেগুনি, টিকিটের কালার বেগুনি, সিরিজ এফ, টিকিট নাম্বার 41889 41889। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে নজুমা আক্তার, নাজমা আক্তার, কলিম আশিক। মোবাইল নাম্বার চলে গেল 7 নাম্বার। নাও নেক্সট নাম্বার আসছে, লড়াচড়া হচ্ছে 8 নাম্বার। ওঠাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিটে, টিকিটের কালার টিয়া, সিরিজ এ, টিকিট নাম্বার 59693 59693। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে মোবাইল নাম্বার 01608724824। চলে গেল 8 নাম্বার। নাও নেক্সট নাম্বার, বাংলাদেশের অফিস টাইম, সিঙ্গেল নাম্বার 9। লড়াচড়া হচ্ছে, লড়াচড়া চলছে। ওঠাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিট, টিকিটের কালার টিয়া, টিকিটের কালার টিয়া, সিরিজ এ, টিকিট নাম্বার 57190 57, লড়াচড়া করুন, 57190। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কামাল মার্কেট, কামুম মার্কেট, কামুম মার্কেট। 01876546793। চলে গেল নেক্সট নাম্বার, নাম্বার 10 শাবানা। নাও নেক্সট নাম্বার 10 নাম্বার। ওটাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিট, টিকিটের কালার আকাশী, সিরিজ বি, টিকিট নাম্বার 8587885878। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মঞ্জুরা, মঞ্জুরা, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মঞ্জুরা। মোবাইল নাম্বার লড়াচড়া হচ্ছে, চলে গেল 10 নাম্বার। নাও নেক্সট নাম্বার 11 নাম্বার। লড়াচড়া হচ্ছে, হয়েছে, লড়াচড়া চলছে। ওটাও বাচ্চা, তোমার মনের মতন একটি টিকিট, চালু করে তোলো। টিকিটের কালার হলুদ, সিরিজ সি, টিকিট নাম্বার 243 243। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 01858122297 01858122297। চলে গেল 11 নাম্বার। নাও নেক্সট নাম্বার 1 and 2 12 নাম্বার। ওটাও বাচ্চা, চালু করে একটি টিকিট, চালু করে দিল, চালু করে দিল। টিকিটের কালার আকাশী, সিরিজ বি, টিকিট নাম্বার 4121
4 4121 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার 01815074728 চলে গেল 12 নম্বর। নাও নেক্সট নাম্বার 13 নম্বর। লড়াচড়া চলছে ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার গোলাপি, সিরিজ বি, টিকিট নাম্বার 4280 42802 42802 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার 01522103965 চলে গেল 13 নম্বর। নাও নেক্সট নাম্বার 14 নম্বর। লড়াচড়া হচ্ছে, ভালো করে লড়াচড়া করুন। ওটাও বাচ্চা 14 নম্বর পুরস্কারের টিকিটের কালার হলুদ, সিরিজ সি, টিকিট নাম্বার 24825 24825 24825। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার মোহাম্মদ আক্তার, মোবাইল নাম্বার 01836394206 চলে গেল 14 নম্বর। নাও নেক্সট নাম্বার 15 নম্বর। লড়াচড়া চলছে, ভালো করে লড়াচড়া করুন। চলে গেল 15 নম্বর। নাও নেক্সট নাম্বার 16 নম্বর 15 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার কালো, সিরিজ ই, টিকিট নাম্বার 68947 চলে গেল। টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা আছে হাশেম, মোবাইল নাম্বার 01835465397 লড়াচড়া হচ্ছে, চলে গেল 15 নম্বর। নাও নেক্সট নাম্বার 1 and 6 16 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার টিয়া, সিরিজ এ, টিকিট নাম্বার 52388 52388 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে বাবা, জানি না সেই বন্ধু। 19 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন চালু করে একটি টিকিটের কালার টিয়া, সিরিজ এ, টিকিট নাম্বার 10528 10528 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে 01407875952 চলে গেল 19 নম্বর। নাও নেক্সট নাম্বার 21020 ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার আকাশী, সিরিজ বি, টিকিট নাম্বার 8005480054 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে 01822550229 চলে গেল 20 এবং 20। নাও নেক্সট নাম্বার 2N121 21 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার টিএ, সিরিজ এ, টিকিট নাম্বার 7787 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আলিম সুলতান হোটেল, মোবাইল নাম্বার 01606203269 ওকিয়া চলে গেল 21 নম্বর। নাও নেক্সট নাম্বার 222 সোনামণি কান্দেনা কত 222 ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিটের কালার টিয়া, সিরিজ এ,
টিকিট নাম্বার 6440 6440 600000। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে অনিল বড়ুয়া। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে অনিল বড়ুয়া। মোবাইল নাম্বার 01889932070। চলে গেল 2222। নাও নেক্সট নাম্বার 2323 সাতিহারা সারথী 2323। টিকিটের কালার টিয়া সিরিজ এ। টিকিট নাম্বার 57912 57912। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে জয়নাল উদ্দিন। জয়নাল উদ্দিন। মোবাইল নাম্বার 01825156135। চলে গেল 23 নম্বর। নাও নেক্সট নাম্বার 2424 24 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিট। টিকিটের কালার আকাশী। টিকিটের কালার আকাশী সিরিজ বি। টিকিট নাম্বার 81953 81953। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার 018238462444। চলে গেল 24 নম্বর। নাও নেক্সট নাম্বার 2525। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিট। টিকিটের কালার বেগুনি। টিকিটের কালার বেগুনি সিরিজ এফ। টিকিট নাম্বার 92241 92241। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে জয়নাল। মোবাইল নাম্বার 01886618067। চলে গেল 25 নম্বর। নাও নেক্সট নাম্বার 2626। ওটাও বাচ্চা 26 নম্বর। টিকিটের পুরস্কার। টিকিটের কালার বেগুনি। টিকিটের কালার বেগুনি সিরিজ এফ। টিকিট নাম্বার 420204202020। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে ময়না। টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে ময়না। মোবাইল নাম্বার চলে গেল 26 নম্বর। নাও নেক্সট নাম্বার 2727 লাভ ইজ হেভেন। ওঠাও বাচ্চা তোমার মনের মতন একটি টিকিট 27 নাম্বার। ওটাও টিকিটের কালার গোলাপি সিরিজ বি। টিকিট নাম্বার 31151 3115। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার 01। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে 016011943228। চলে গেল 27 নম্বর। নাও নেক্সট নাম্বার 218 নম্বর। ওটাও বাচ্চা তোমার মনের মতন একটি লাইরা চাইরা টিকিট তুলো। টিকিটের কালার টিয়া। টিকিটের কালার টিয়া সিরিজ এ। টিকিট নাম্বার 5704457044। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 01857161432। চলে গেল 28 নম্বর। নাও নেক্সট নাম্বার 29 নম্বর। ওটাও বাচ্চা চৈত্র মাসের দুপুর বেলা গামছা পেতে তাস খেলা 2929। টিকিটের কালার গোলাপি সিরিজ ডি। টিকিট নাম্বার 9732973332। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 0188002867। চলে গেল 29 নম্বর। নাও নেক্সট নাম্বার
3030 30 নম্বর ওটাও বাচ্চা লাইরা চাইরা ভিতর থেকে একটা টিকিটের কালার গোলাপি সিরিজ ডি টিকিট নাম্বার 97796 97976 97 টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে 01889305446 চলে গেল 30 নম্বর। নাও নেক্সট নাম্বার, আজকে রাতের শেষ নাম্বার, লাস্ট নাম্বার 31 নম্বর পুরস্কার একটি এলইডি 32 ইঞ্চি টেলিভিশন। ধন্যবাদ ছোট ভাই মহিউদ্দিনকে এতক্ষণ আপনাদের সামনে সময় দেওয়ার জন্য, অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে করার জন্য। আগামীকাল আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের ৬০তম রজনী। আগামীকালকে আপনাদের জন্য রয়েছে আজকের থেকে আরো বড় একটি মোটরসাইকেল, আরো সুন্দর একটি মোটরসাইকেল, যেটা দেখে আপনারা খুশি হবেন। তাহলে সবাই মিলে আগামীকালকে আরো বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন। আজকের যাই হোক, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের সর্বশেষ পুরস্কার একত্রিশ নম্বরের একখানা এলইডি টেলিভিশন। টিকিটগুলি ভালো করে লড়াচড়া হচ্ছে, ভালো করে লড়াচড়া হচ্ছে, সবাই লক্ষ্য করুন। আজকের সর্বশেষ ভাগ্যবান জন হচ্ছে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন নাম্বার। উঠাও বাচ্চা, লাইনাসের একটা টিকিট একেবারে নিচের থেকে একটা। ধন্যবাদ। টিকিটের এই টিকিটগুলো সরাও। টিকিটের কালার বেগুনি, সিরিজ এফ, টিকিটের নাম্বার 874441 874441 87441 87441। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে সুমি। মোবাইল নাম্বার বলা যাবে না। লাস্ট নাম্বার, লাস্ট ভাগ্যবানের নাম্বারটি ভালো করে জুম করা হোক। সবাই দেখুন, আজকের এলইডি 32 নম্বর এলইডি জুম করা হোক। আগামীকালকে আসবেন আমাদের মেলা মাঠে, টিকিট সংগ্রহ করবেন বেশি বেশি করে, পুরস্কার পাবেন। আগামীকালকে কিন্তু 125 সিসি মোটরসাইকেল আপনাদের জন্য থাকছে। চলে গেল আজকের সর্বশেষ বাম্পার পুরস্কার। টেবিল এখানে নিয়ে আসো। হ্যালো 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 হ্যালো, এখানে নিয়ে আসো।